দুর্গন্ধে অনেক সড়কে নাক ঢেকে চলতে হয় পথচারীদের। কুষ্টিয়া পৌরসভায় নেই বর্জ্য ব্যবস্থাপনা। পৌরবাসীর অভিযোগ, বাসাবাড়ি থেকে সংগৃহীত আবর্জনা ফেলা হয় সড়কের পাশে। দুর্গন্ধের পাশাপাশি সেসব স্থান থেকে ছড়াচ্ছে বিভিন্ন রোগের জীবাণু ও কীটপতঙ্গ। এতে জনস্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। এতে ক্ষুব্ধ বাসিন্দারা। পৌরসভার যে রাস্তাতে যত্র ময়লা পড়ে থাকে, এই ময়লা পচা আবর্জনা গন্ধ হয়। অনেক বাড়ির থেকে ময়লা ফেলে এবং এটা একটা ডাস্টবিনের মতো অবস্থা। গাড়িগুলো এসে এই ময়লাগুলো তুলে নিয়ে যেত, তারাও ঠিক মতো আসে না, যার কারণে এগুলো পচে দুর্গন্ধ সৃষ্টি হয়। যদি তাদের ট্রলি গাড়ি এই সমস্ত জায়গায় রাত্রে এসে স্থাপন করে দেয়, সকালবেলা সেই গাড়িগুলো টেনে নিয়ে চলে গেলে পরে এই বর্জ্য একবারে অপসারণ হয়ে চলে যেতে পারে। বিভিন্ন ধরনের রোগ জীবাণু, তাছাড়া মশা মাছি এগুলো সৃষ্টি হচ্ছে। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, পৌরবাসীর আপত্তির কারণে শহরের বিভিন্ন সেকেন্ডারি ডাম্পিং আবর্জনা জমা করা যাচ্ছে না। তবে শীঘ্রই বর্জ্য ব্যবস্থাপনার পরিবর্তন আনার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। এসটিএস না থাকার কারণে আমাদের ময়লাগুলো এখন পৌরসভা চত্বরের ভিতরে আমরা ফেলছি। পৌরসভা চত্বরের ভিতর ফেলি, সেখান থেকে এই ভাগাড়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা অবহিত এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি। চেষ্টা চালানোর ফলশ্রুতিতে আশা করি হয়তো কিছুদিনের মধ্যে আমরা একটা ভালো ফল পাবো। আমাদের যে ভ্যানগুলোর অর্ডার দেওয়া হয়েছে সেটাও টেন্ডার প্রক্রিয়াধীন, হয়তো 1-2 মাসের ভিতরে পেয়ে যাব। এই পেয়ে গেলে অবস্থার কিছুটা উন্নতি হবে বলে আশা করি। কর্তৃপক্ষের তথ্য মতে কুষ্টিয়া পৌরসভায় প্রতিদিন প্রায় 50 টন বর্জ্য ডাম্পিং করা হয়। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া।